প্রধান শিক্ষক মহোদয়, পরিচালন সমিতির সভাপতি মহোদয় এবং অনুষ্ঠানের শিরোমণি মোহাম্মদ ইসমাইলদা এবং তার অর্ধাঙ্গিনী এবং তার পরিবারের স্নেহধন্য আবদুল্লাহ এবং দীর্ঘ 24 বছর আগে এই বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল, আজ তার সমাপন। আর এই হিসেবে ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে উপনীত হয়েছি বিদায় জানানোর উদ্দেশ্যে। বিদায় দ্বিদল বিশিষ্ট একটা শব্দ হলেও এর গুরুত্ব অনেকখানি। বিদায় সততই দুঃখের, কেননা এই বিদায় আরেকটা বিদায়ের ইঙ্গিত বহন করে। অবশ্য এই বিদায় লগ্ন আমাদের প্রত্যেকেরই আসবে, তবুও আমি বলবো ইসমাইলদাকে আবার সুখের সংসার অর্থাৎ দুঃখের মধ্যেই আমাদের আনন্দ খুঁজে নিতে হবে। কেননা এই বিদায়, এই কোনো কর্মসূত্রের সমাপন, এটা আর একটা পর্যায়ে উত্তরণের অন্যতম সোপান। যাই হোক, এদিকে আমি যাচ্ছি না, আমার বলার একটা অভিলাষ ছিল এই কারণে। 1979 সাল, তারপরে অনেকদিন আগের কথা, আমি রাজবাড়িতে আসতাম। তখন থেকে আমার আনাগোনা ছিল এখানে। বাবা কর্মসূত্রে ইসলামপুরে থাকতেন, আমি নিতে আসতাম। এরকম একটা সময়ে আমি 7ম শ্রেণীতে পড়তাম, আর রানীগাছের ঠিক ওই দিকে ইসমাইলদা আমাকে একটু আমার সাইকেলটাকে, আমি তো ছোটো খুব, আমার সাইকেলে উঠতে চেয়েছিলেন, কিন্তু সেই সময়টাতে আমি ভয় পেয়ে গেছিলাম, উঠাতে পারিনি। আমি আরও জোরে চালিয়ে চলে গেছিলাম। যা কালের স্রোতে পরবর্তীকালে পরিচয় হয়ে যায়। পরিচয় সাধারণও নয়, অনেক নিবিড় সম্পর্ক। এ বিষয়ে একটু বলে রাখি, তারপরে তো পরিচিত হয়ে গেছি। এ বিষয়ে বলি, একটা অক্ষর শিখলেও গুরু। আমি ওনার কাছে 3rd ইয়ারে পড়ার সময় চিত্র বুঝে নেওয়ার জন্য যেতাম, সুতরাং তিনি আমার গুরুও বটে। আমি অবনত মস্তিষ্কে সেই কৃতজ্ঞতা স্বীকার করছি। আর ঠিক এমন মুহূর্তে আমরা এক জায়গায় একই কর্মস্থলে ছিলাম। বলবো এইটুকু, যে কথা থাকলে অনেক কথা হয়, কথা শেষ হয়ে যায়। আর অনেকে বলে কথিত আছে, কথা শেষ হয়ে গেলে সম্পর্ক শেষ হয়ে যায়। আমারও এরকম বিভিন্ন ক্ষেত্রে পরিচয় একটা হয়ে ওঠার অবকাশ সৃষ্টি হয়েছিল, আর সেই পরিচয় সম্পর্ক গড়ে উঠেছিল, নিবিড় সম্পর্ক আগেই বলবো। আর বলবো যে কালের ক্রমে কথা শেষ হয়ে গেলেও সম্পর্ক শেষ হয়ে যায়। কেউ কেউ বলে থাকে, কেননা একটা তাগিদ, একটা গুরুত্বের অভিমুখ চেঞ্জ হয়ে যায় ব্যস্ততার সাথে। অনেক সময় কথা হয় না, কাজে কাজে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু আমি এটার ঘোরতর বিরোধী, এই কারণে যে কিছু কিছু স্মৃতি থাকে যেটা ভোলার নয়, যেটা আমি বললাম একটু আগে। স্মৃতি, কথা শেষ হয়ে যায়, স্মৃতি থাকে হৃদয়ের পাতায় পাতায়। আমি আজকের এই দিনে ঈশ্বরের কাছে, পরমেশ্বরের কাছে প্রার্থনা করি, বাকি জীবনটা ইসমাইলদার যেন ছাদ চকচকে সুন্দর সোনাঝরা রোদে কেটে যায়, ঝলমলে হয়ে ওঠে, এই কামনা করছি। ইসমাইলদা, আপনাকে শুধু বলবো, আপনার বিরুদ্ধাচরণ হয়তো অনেকেই করতে পারে বা অনেকেই বিভিন্ন রকম কথা বলতে পারে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আই অ্যাম ইন হার্ট আই বিলিভ। নিজস্বতা বজায় রেখে আপনি চলবেন, নিশ্চয়ই ঈশ্বর আপনার পাশে থেকে আপনি ভালো থাকবেন, এই কামনা করি। আর সবশেষে আমিও একটা তত্ত্ববোধের একটা গান করতে
ইচ্ছা করতে চিরদিন পুষলাম এক অচিন পাখি, চিরদিন পুষলাম এক অচিন পাখি। বেদ পরিচয় দেয় না আমায়, বেদ পরিচয় দেয় না আমায়, ওই খেলে ঝরে আখি। চিরদিন পুষলাম এক অচিন পাখি, চিরদিন পুষলাম এক অচিন পাখি। পাখিগুলি শুনতে পায় রূপ কেমন দেখি না ভাই, আমি বিষম ঘোর দেখি, আমি বিষম ঘোর দেখি। চেনার পেলে চিনে নিতাম, চেনার পেলে চিনে নিতাম, যে তো মনের দুঃখ দুঃখী। চিরদিন পুষলাম এক অচিন পাখি, চিরদিন পুষলাম এক অচিন পাখি। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না। উপায় কি করি আমি, উপায় কি করি? কোন দিন জানি যাবে হে উড়ে, কোন দিন জানি যাবে হে উড়ে। দুলো দিয়ে দুই চোখে, দুলো দিয়ে দুই চোখে, চিরদিন পুষলাম এক অচিন পাখি, চিরদিন পুষলাম এক অচিন পাখি। বেদ পরিচয় দেয় না আমায়, বেদ পরিচয় দেয় না আমায়, ওই খেদে ঝরে আখি, ওই খেদে ঝরে আখি। চিরদিন পুষলাম এক অচিন পাখি, চিরদিন পুষলাম এক অচিন পাখি।